সকাল হতে না হতেই ঝামেলা আর ঝামেলা, নাস্তা বানানোর ঝামেলা। আমার কাছে বড় অশান্তি লাগে। যাই হোক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। সকালবেলা উঠি, ফজরের নামাজ পড়ে নাস্তার কাজে লেগে যেতে হয়, কারণ বাচ্চাকে স্কুলে দিতে হবে, তাকে নাস্তা তো খেতে দিতেই হবে। যাই হোক, এই নাস্তা বানাচ্ছি, এক পাশে নাস্তা বানাচ্ছি আর এক পাশে রুটিগুলো সেঁকে নিচ্ছি। আশা করছি আজকে আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ছোট্ট চ্যানেলটার পাশে ইনশাল্লাহ থাকবেন আশা করছি। যাই হোক, আমি একে একে রুটিগুলো বানানো শেষ পর্যায়ে চলে এসেছি। এখন রুটিগুলোকে উল্টে দিয়ে তারপর আমি খাবো, মাহাকে খাওয়াবো, তারপর মাহাকে স্কুলে নিয়ে চলে যাব ইনশাল্লাহ। যাই হোক আমার এই তো বেশ অনেকগুলি রুটি হয়েছে। যাই হোক, নাস্তার পর্ব শেষ করে মাকে স্কুল থেকে দিয়ে এসে এখন আমি গাজরের হালুয়া বানাবো। তার জন্য এখানে কিছু সংখ্যক গাজর এখন কেটে বেছে নিচ্ছি। কেটে বেছে তারপর সুন্দর করে এগুলিকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে তারপরে গাজরের হালুয়াটা বানিয়ে নেব। তার জন্য গাজরগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। গাজরগুলি এতটা ভালো ছিল না, বেশ অনেক ছোট ছোট ছিল। যাই হোক, যা চোখের সামনে পড়েছে তা নিয়ে চলে এসেছি। আর আজকে যেহেতু বাসায় অনেক কাজ, তাই ভাবছি ডালে চালিয়ে খিচুড়ি বানিয়ে খেয়ে নিব দুপুরবেলা। যাই হোক, তাই এখন ডাল আর চাল একসাথে করে এটাকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে সুন্দর করে পানি জড়াতে দিয়ে দিব। তারপরে এক পাশে দিয়ে আমি মুরগির মাংস বসিয়ে দিয়েছি। মুরগির মাংস দিয়ে আজকে খিচুড়িটা রান্না করব ইনশাল্লাহ, আর খুব মজা করে খেয়ে নিব। যাই হোক, এই তো আমি চাউলগুলি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এক পাশে রেখে দেব। যখনই হাতে সময় না থাকে তখনই আমি এইভাবে খিচুড়ি রান্না করে খেয়ে নিই। অনেক সহজভাবে অনেক সহজ হয়। যাই হোক, এই তো চাউলগুলো ধোয়া শেষ। আমি এক পাশে রেখে দিচ্ছি পানি জড়ানোর জন্য। যতই সুন্দরভাবে রেখে দিচ্ছি ততই এটা পড়ে যাচ্ছে। যাই হোক, একটু গুছিয়ে রেখেছি। এই পাশ দিয়ে মুরগির মাংস হচ্ছে। মুরগির মাংস দিয়ে আজকে আমি খিচুড়িটা রান্না করব ইনশাল্লাহ। যাই হোক, মুরগির মাংসটা হয়ে গিয়েছে, এখন খিচুড়ি বসাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।